आज के इस कार्यक्रम में চিত্ত যেথা ভয় শূন্য আশা করি এই প্রদর্শনী নতুন এইসব এই যে তিনটা যে বিএনএস হলো তাতে করে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এখানে একটা জিনিস আমি দেখলাম যে অভিযোগ যখন করবে তার 30 দিনের মধ্যে মানে তার যে আবেদন সেটা কিন্তু করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টে গেলেই তার আবেদন করতে হবে সেটা কোর্টে। এবং 293 এই ধারায় সেখানে আমাদের পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন, প্রথমবার কেউ হঠাৎ করে কোনো কারণে সাডেনলি কোনো অপরাধ করলো এবং তার যদি আগে কোনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে, সেখানেও কিন্তু এত সুন্দরভাবে এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার যে এই ধারাগুলোর মধ্যে এত সুন্দর জিনিস রাখা হয়েছে যে ওখানে 1/4 বা 1/6 মানে দণ্ডে দণ্ডিত করে, অর্থাৎ সেখানেও কিন্তু রিডাকশনের যে প্রথমবার যেহেতু হয়েছে অথচ ধারার মধ্যে যদি এটা না থাকতো যে না এটাকে 1/4 করা যাবে বা 1/6 করা যাবে, সেগুলো নির্দিষ্টভাবে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ তুমি প্রথমবার করেছো এর জন্য তোমার জন্য যে সাজা সেটা কিন্তু কম করা যায়। এই যে একটা মানে আমি বলবো যে ফ্রেন্ডলি, নাগরিক ফ্রেন্ডলি যে আইন সেটা করা হয়েছে। এখানে যে 479 ধারায় কত দিন পর্যন্ত আমরা এখানে মেইন যে উদ্দেশ্য আমি যেটা এখানে বলার আমার উচিত যে জেলের মধ্যে আমরা যখন কোনো মানুষ যাই তো কবে যে জেল থেকে বেরোবে কেউ বুঝতে পারে না। তো জেলের সংখ্যাও প্রয়োজন, জেলের যারা মানে কারাভুক্ত হন তাদেরকে সংখ্যাটা যেন কম হয়, আননেসারি জেলের মধ্যে পড়ে আছে। তো এই ধারা এইগুলো যে হলো এই সংশোধন তার মেইন উদ্দেশ্য কিন্তু এইগুলো। এখানে দেখা গেছে যে 479 ধারায় যেটা বিএনএসএস সেই ধারায় দেখা গেছে যে কেউ যদি কতদিন পর্যন্ত সে থাকতে পারবে, তিনি যদি এই আইনের অধীনে অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ কারাবাসের 1/3 পর্যন্ত কারাগারে থাকতে পারবেন। অর্থাৎ অলরেডি সে জেলে আছে কিন্তু তার কোনো জাজমেন্ট দিচ্ছেন না, তাহলেও সেখানেও কিন্তু তাকে মাইনাস করে সেটাকেও কিন্তু অ্যাডজাস্ট করার সুবিধা এই আইনে আছে। এবারের প্রথমবারের মতো দেখা গেল যে 4 ধারায় যে বিএনএস 4 ধারায় কমিউনিটি সার্ভিস, যে আমরা কোনো একটা অপরাধ করলো তাকে একটা বললো যে তুমি একটা কমিউনিটি সার্ভিস করতে হবে, সেখানেও কিন্তু শাস্তির যে ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এবং আমার মনে হয় যে এই যে নতুন যে ফৌজদারি আইনের যে পরিবর্তন আনা হয়েছে তাতে করে আরও ইজি হয়েছে, আমাদের সহজলভ্য হয়েছে, সহায়ক, এবং সেটাকে আরও বেশি আমাদের মানে দক্ষ করে তুলবে। এখানে বলা হয়েছে যে সশরীরে কোনো ব্যক্তি পুলিশ স্টেশনে উপস্থিত ছাড়াই যদি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেখানে রিপোর্ট সে পেশ করতে পারবে এবং তাতে করে ট্রান্সপারেন্সিও বেটার থাকবে এবং কুইক যে রেসপন্স সেটা দেওয়া সম্ভব হবে। 0 FIR কথা বলা হয়েছে, তাতে করে যে কোনো জায়গায় আগে কি হতো, যদি কেউ থানায় যেতে বলে তুমি তো আমার জুরিডিকশনে পড়ো না, আরেক জায়গায় যাও। এখন কিন্তু যে কোনো জায়গায় এখন যে কোনো নাগরিক সে যদি FIR করে সেটা কিন্তু সে ট্রান্সফার করতে পারবে, সেই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এবং তার যে মানে কপি সেটা ফ্রি কপি কিন্তু তাকে দিতে হবে, বিনামূল্যে যিনি FIR করবেন তাকে দিতে পারবেন। এখানে যে কোনো লোক যখন অ্যারেস্ট হবে, অ্যারেস্টের পরে আমরা দেখতাম আগে কোর্টে যখন থানায় যখন যেত ও বলতে যে আমার একজনকে আমার বলতে হবে, তো পুলিশ অফিসার কিন্তু বলতো যে না আপনি কাউকে ডাকতে পারবেন না বা ফোন করতে পারবেন না। এখন কিন্তু এই যে এখন আইন হয়েছে বলে না, সেখানেও আপনি যে কোনো ব্যক্তি আপনার নিকটতম যে কোনো ব্যক্তিকে আপনি ইচ্ছে করলে ইনফর্ম করতে পারবেন, তার সাহায্য আপনি নিতে পারেন।
ফরেনসিক যে বিষয় আছে এখানে, ফরেনসিক বিশেষজ্ঞ আছেন এখানে, তো ফরেনসিকেরও বিষয়ে আলোচনা হয়েছে যদিও, যে কোনো জায়গার মধ্যে, কারণ ফরেনসিক যে সায়েন্স সেটাকে ব্যবহার করে যে প্রপারলি যখন যে জায়গায় অপরাধ হয় অনেকগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেখানে ফরেনসিক টিম যদি ইমিডিয়েটলি যায় তাহলে কিন্তু অনেক যে ফরেনসিকের যে এখানে যেগুলো কালেক্ট করার দরকার এভিডেন্সগুলো, সেগুলো সহজে সেগুলো কালেক্ট করতে পারবে। এবং আদারওয়াইজ কী হতো, এগুলো পরবর্তী সময় আমরা জানি যে ফৌজদারি আইনের যারা সাক্ষী দেন তাদের কিন্তু নিরাপত্তার একটা বিষয় ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে পরবর্তী সময়ে সাক্ষী দিতে চায় না, তো সেই সুরক্ষা যাতে দেওয়া যায়, সাক্ষী সুরক্ষা প্রকল্প সেটা আমাদের স্টেটের উপরে ছাড়া হয়েছে, যে তার জন্য যা যা দরকার স্টেট ইচ্ছে করলে সেটা করতে পারে। সমতা প্রদানের লক্ষ্যে এখন তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরও এই যে আইন সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমস্ত আইনি কার্যক্রম সেটার ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালনা করার ভিকটিম, সাক্ষী এবং অভিযুক্তদের সুবিধা হচ্ছে। এর ফলে তাড়াতাড়ি যে আইনি প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হবে। অডিও ভিডিও রেকর্ডিং ও স্টেটমেন্ট সেগুলো করার জন্য সেই ব্যবস্থা রাখতে হবে। এখানে যারা 15 বছরের কম বয়সের কিশোর আছে বা মহিলা বা 60 বছরের বেশি বয়সী ব্যক্তি, তাদের বা দিব্যাঙ্গন বা গুরুতর অবস্থায় আছেন, গুরুতর অসুস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি থানায় না গেলেও চলবে এবং সেখানে তাদের ওখানে গিয়ে কিন্তু স্টেটমেন্ট নেওয়া যেতে পারে। বিএনএসের একটি নতুন অধ্যায় এখানে আমার মনে হয় হয়েছে, যে নারী ও শিশুদের জন্য যে বিচার এবং তার যে সুরক্ষা, সেখানে महोदय जीपी श्री एम